হ্যালো গাইস, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিসিএস প্রিলিমিনারির একটা নমুনা প্রশ্নোত্তর, যেটা পেশা প্রবেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামের একটা নমুনা প্রশ্নোত্তর এখানে আমরা আলোচনা করব। শুধুমাত্র প্রথম 25টি ইংরেজি প্রশ্নোত্তর। সেই প্রশ্নটা শুরু হলো। প্রথম প্রশ্ন বলেছে, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। অর্নিথোলজিস্ট মানে আমরা জানি অর্নিথোলজি কাকে বলে, বা কোন বিদ্যাকে অর্নিথোলজি বলে, পক্ষী বিদ্যাকে, এবং যিনি পাখি নিয়ে গবেষণা করেন তাকে বলা হয় অর্নিথোলজিস্ট। তাহলে ক্ষেত্রে অ্যান্সারটা হবে বি, বার্ডস। অপশন 2 নম্বর প্রশ্ন, অ্যান ইনডিফ্যাটিজেবল। ফ্যাটিক মানে আমরা কি জানি, ক্লান্ত হয়ে যাওয়া বা টায়ার্ড হয়ে যাওয়া। তাহলে এটা ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে আনটায়ার্ড। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে, হি হ্যাজ প্রিফারেন্স ড্যাশ টি টু কফি। প্রিফারেন্সের পর সবসময় টু প্রিপোজিশন হয়, তাহলে প্রিফারেন্স ফর টি টু কফি, যে দুটো এলিমেন্ট থাকবে টি অ্যান্ড কফির মাঝখানে টু হবে। 4 নম্বর প্রশ্ন বলেছে, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। তাহলে কী হবে এখানে, ইটস 9 o'clock বাই মাই ওয়াচ, অপশন এ। নেক্সট প্রশ্ন বলেছি, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। রিগ্রেট আফসোস, তাহলে অ্যালাস, অপশন এ। নেক্সট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ড দ্য ফাংশন। এখানে ইনস্পাইট অফ হয়, আবার নট উইথ স্ট্যান্ডিং হয়। এক্ষেত্রে নট উইথ স্ট্যান্ডিংয়ে কী দেবো, কারণ যেহেতু হিউমিলিয়েশন এটা নেগেটিভ হওয়া সত্ত্বেও সে সেখানে পৌঁছেছে, তাহলে সেখানে নট উইথ স্ট্যান্ডিংটা দেওয়া যেতে পারে। অপশান এ আর বি এর মধ্যে অ্যান্সারটা হবে। 7, মেরিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওন দ্য অ্যাডমিনেশন অফ অল হু স হার। তাহলে সেরেনিটি মানে কি জানি, মানে কাম, ভীষণ শান্ত। তাহলে এজিটেশন হবে, কারণ এজিটেশন মানে যে সবসময় অ্যাংজাইটি নিয়ে থাকে। তাহলে অপশান সি হবে। 8 নম্বর প্রশ্ন বলেছে, মার্বেল মে বি ইউজড উইথ। মার্বেল তো রক হয়, কিন্তু এখানে যেহেতু ইউজড বলেছে, তাহলে সেক্ষেত্রে স্কাল্পচার হবে। স্থাপত্য শিল্পেতেও মার্বেলই ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে স্কাল্পচার হবে। আচ্ছা, নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে, কল আপ মানে তো আমরা জানি, কল আপ মানেই আমাদের একটি আসবে স্মরণ করা। তাহলে কল আপের ফ্রেজাল ভার্ব একটা, যার মিনিং হচ্ছে রিমেম্বার। তাহলে রিমেম্বার তো ওরা অলরেডি দিয়েছে, তাহলে ক্ষেত্রে আরেকটা অ্যান্সার কী হতে পারে, ইনভাইট হবে না, বি ফ্রেন্ড এটা তো হবেই না, অ্যান্টিসিপেট মানে তো কোনো রকম আগাম কিছু বাড়তে, তাহলে অ্যান্টিসিপেট হবে না, তাহলে রিকালেক্টই হবে অ্যান্সার। তাহলে অপশান এ হবে অ্যান্সারের, কল আপের রিকালেক্ট। নেক্সট 10 নম্বর, ইউজ এ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টুডে। ইন অল প্রবাবিলিটি সম্ভবত, তাহলে মে, সম্ভাবনা কোনো জিনিস মানে মে হয়, আর যদি কোনো একবারে উইথ কনফিডেন্টের সাথে কোনো কিছু করা হয় বা করবে, তাহলে সেক্ষেত্রে উইল হবে, আর এখানে এক্ষেত্রে মে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, তাহলে সি হ্যাড বেটার এন্টার্ড দ্য রুম। ওকে, নেক্সট, দ্য গার্ল ড্যাশ আর মাদার টেক্স আফটার। টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বল, লুক লাইক। তাহলে মেয়েটি তার মায়ের মতো দেখতে, রিজেম্বলস, টেক্স আফটার, দ্য গার্লস টেক্স আফটার হার মাদার। নেক্সট, সি লাইকড দ্য লেটার প্ল্যান বেটার। ওকে, নেক্সট, হি স্টুড ইন হট ওয়াটার। এর মানে কি, এটা তো একটা ইডিয়ামস, এর তো মানে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হয় না, তো এর মানে কি বলা যায়, সে গরম জলে দাঁড়িয়েছে, তার মানে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশান আছে, বা ট্রাভেল বা ডিসগ্রেসে আছে, তাহলে অপশান এই হবে অ্যান্সার। নেক্সট, ক্লাসিকের সিনোনিম বা ক্লাসিকের অল্টারনেট মিনিং কী হবে, ক্লাসিক মানে কি, ক্লাসিক্যাল সং যেগুলো আমরা শুনি, বা হাইস্ট কোয়ালিটি কিছু পুরাতন বা ফার্স্ট টাইপ কিছু অ্যান্সার, তাহলে এখানে অপশান এই হবে, ফার্স্ট আর হাইস্ট কোয়ালিটি। নেক্সট, ইনসার্ট এ কারেক্ট পার্টিসিপল ব্ল্যাঙ্ক। তাহলে হ্যাভিং ফিনিশড, খুব কমন প্রশ্ন, হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার। দ্য টিচার নিউ চ্যাপ্টার শুরু করবে, দ্য টেক আপ হবে অ্যান্সার। দ্য টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমরো। ইনস্পাইট অফ, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, তাহলে অনলি অকেশনালি ইজ দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই, অকেশনালি। নেক্সট, অপশান চয়েস মানে কি, তোমার যেগুলো আমি অপশান দিলাম সেগুলোর মধ্যে আমাকে বেছে নিতে হবে, তার তোমার আর কোনো উপায় নেই। তাহলে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল আর নাথিং অ্যাট অল, নিলে নাও নালে বাড়ি যাও, অপশান চয়েস। আচ্ছা, অন হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ দ্য ফার্স্ট এক্সাম, তাহলে অলট্রুইস্ট। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি ওয়াজ রানিং শর্ট মানে শর্ট অফ টাইম। শর্টের পর অফ খুব একটা কমন প্রিপোজিশন, শর্ট অফ টাইম। নেক্সট, এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, মাল্টিকালার্ড, রামধনু মাল্টিকালার্ড। নেক্সট 3 নম্বর কী হবে, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বা খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস, সাডেন ডিজাস্টার। ব্ল্যাঙ্ক
উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ ড্যাশ হিউম্যান। টু এর ইজ হিউম্যান বা টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। অ্যান্ড অপথামোলজিস্ট ইজ এ অপথামোলজিস্ট, তিনি কে? তিনি যিনি আই এর সাথে ডিল করে, আই ইউআইইএস, আইস, চোখের, অপথমোলজিস্ট। এই ছিল 25টা প্রশ্ন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যে প্রশ্নোত্তর, নমুনা প্রশ্নোত্তরটা বা স্যাম্পলটা প্রবেশ পত্রিকায় দেওয়া হয়েছে।